এবার রাহুল গান্ধীর সঙ্গে আম্বানি আদানির যোগসূত্র তুলে ধরে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর। আম্বানি আদানি প্রশ্নে একদা বিজেপি সহ প্রধানমন্ত্রীকে জড়িয়ে বেশ সুর চড়া রাখতেন রাহুল গান্ধী, কিন্তু সম্প্রতি সেই পথে হাঁটেন না তিনি। আর এই ভোল বদলকেই আক্রমণ প্রধানমন্ত্রীর। রাহুলের তীরেই পাল্টা কংগ্রেস নেতাকে বিঁধলেন প্রধানমন্ত্রী। তেলেঙ্গানায় ভোট প্রচারে নরেন্দ্র মোদীর প্রশ্ন, হঠাৎ করে আম্বানি আদানিকে কটাক্ষ কেন বন্ধ করলেন কংগ্রেসের শাহজাদে? ভোট আবহে কালো টাকা পৌঁছচ্ছে কংগ্রেসের কোষাগারে, অভিযোগ প্রধানমন্ত্রীর। তবে ভাইয়ের পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে সহিংসা কটাক্ষ করেছেন। সাফাই গাইছেন প্রধানমন্ত্রী, খোঁচা কংগ্রেস নেত্রীর। দেশের সম্পত্তি শিল্পপতিদের হাতে তুলে দিয়ে এখন সাফাই গাইছেন পাল্টা আক্রমণের পথে প্রিয়াঙ্কা গান্ধী। बहुत सफाई दे रहे हैं प्रधानमंत्री, मैंने देखा पिछले 2-4 दिनों में बहुत सफाई दे रहे हैं, बहुत सफाई दे रहे हैं, लेकिन बहुत सफाई दे रहे हैं। आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। देश देख रहा है, देश समझ रहा है। हवाई अड्डे, बंदरगाह, सड़कें, आप नाम लीजिए। कोयला, मैं वहाँ गई छत्तीसगढ़ में प्रचार करने के लिए, कोयले के खदान इन खरबपतियों को पकड़ा दिए हैं। আম্বানি আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র তুলে ধরে সিপিএমের দমদমের প্রার্থী সুজন চক্রবর্তীর দাবি, আম্বানি আদানিদের আচ্ছে দিন তৈরি করেছেন প্রধানমন্ত্রী। সবাই জানে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশশুদ্ধ লোক সবাই জানে, গোটা রাজ্য জানে, গোটা দেশ জানে যে আদানি আম্বানিদের আচ্ছে দিন তাই তৈরি করেছেন প্রধানমন্ত্রী, মানুষের বুড়া দিন। অপর এক সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই আবোল তাবোল কথা বলছেন। পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই দিনের পর দিন আবোল তাবোল কথা বলছে। এই নির্বাচনে মোদী যে কত রকম কথা বললেন কংগ্রেসকে নিয়ে, বামপন্থীদের নিয়ে, আর কতবার যে ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেন, এটা তো অসুস্থ মানসিকতার প্রতিফলন। যে লোকটা, যে দলটা ইলেকট্রাল বন্ডের মতো একটা দুর্নীতি করে সবচেয়ে বেশি টাকা পেল, যে দলটা আদানিকে সমস্ত দেশের পরিকাঠামো বিক্রি করে দিল, সে আজকে হঠাৎ অভিযোগ করছে নির্বাচনের আগের দিন রাহুল গান্ধী। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এই অভিযোগের কোনো সত্যতা নেই। উনি আসলে আদানি আম্বানিদের কাছে বিক্রি হয়ে গিয়েছেন। মন্তব্য কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। উনি আসলে আদানি আম্বানির কাছে বিক্রি হয়ে গেছে, সেই জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে। প্রধানমন্ত্রীর মুখে এইসব সাজা। সিপিএম এর মতোই প্রধানমন্ত্রীকে তুলোধনা করেছে তৃণমূল কংগ্রেস। পরাজয় নিশ্চিত জেনে দিশাহারা আর্তনাদ করছেন প্রধানমন্ত্রী। মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। এটা এক দিশাহারা প্রধানমন্ত্রীর পরাজয় নিশ্চিত জেনে দিশাহারা আর্তনাদ বলে মনে হচ্ছে। ক্যালকাটা নিউজ।